সুপ্রিয় 2025 সালের একটি পরীক্ষার্থীরা, তোমরা যে সকল শিক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা প্রথম পত্র নিশ্চয়ই পড়া শেষ এবং শেষ সময়ে প্রস্তুতি তোমাদের চলছে। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত বলে রাখি, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, অর্থাৎ আমাদের এই RM এডুকেশন হচ্ছে শুধুমাত্র সায়েন্স ভিত্তিক, অর্থাৎ পদার্থ, রসায়ন, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এসবের উপর ভিত্তি করে একটি কোচিং সেন্টার। তো আমরা এসব বিষয়ের উপর যদিও বিভিন্ন ধরনের সহায়তা করে থাকি। তো তোমরা এরপরেও আমরা আমাদের থেকে যে বাংলা প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আসতে পারে বলে আমরা মনে করি, অর্থাৎ আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে আমরা পেয়েছি যে এই অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে, এরকম 5টি পদ্যাংশ এবং 5টি গদ্যাংশ তোমাদের দিচ্ছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ তোমাদের 10 তারিখ সকালে যে পরীক্ষা হবে বাংলা, সেখানে তোমরা অবশ্যই এখান থেকে কি পেয়ে যাবে। তো আসো গদ্যাংশ অংশে আমাদের কি রয়েছে, যে প্রথম দিচ্ছি শিক্ষা ও মনুষ্যত্ব, এটা কিন্তু তোমরা অবশ্যই এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বা। 2 হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি, এই অধ্যায়টা ভালোভাবে করবা। 3 নম্বর হচ্ছে আম আটির ভেপু। তো তোমাদের বারবার মনে রাখে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি তোমরা অবশ্যই সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হায়ার ম্যাথ এসব ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে খুব সহযোগিতা পাবে। এবং এ সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, বন্ধ যে কয়েকদিন আছে আগে তোমরা আমাদের যদি একটু মেসেজ করে জানাও বা কমেন্টস করে জানাও, আমরা অবশ্যই ওইগুলোর উপরে লাইভ ক্লাস নিব তোমাদের। তো যাই হোক, 4 নম্বর হচ্ছে মমতাদি এবং 5 নম্বর হচ্ছে পল্লী সাহিত্য। অর্থাৎ এই 5টি অধ্যায় থেকে আমরা আশাবাদী যে এই 5টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে। তোমরা এই 5টি অধ্যায় শেষ সময় একটু ভালোভাবে দেখে যাবে। যদি তোমরা সব পড়েছো, কিন্তু এই 5টা অধ্যায় খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? এরপর হচ্ছে কি পদ্যাংশ যেটা আছে, পদ্যাংশ থেকে প্রথমে পড়বে জীবন সঙ্গীত, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বছর। এরপর হচ্ছে আমার পরিচয়, এরপর তোমাদের যেটা হচ্ছে যে সেই দিন এই মাঠ, এই কবিতাটি পড়বে। এরপর হচ্ছে তোমাদের কি আশা, এই কবিতাটি পড়বে। এবং 5 নম্বর যেটা হচ্ছে বঙ্গবাণী, এই কবিতাটি পড়বে। অর্থাৎ 5টি পদ্যাংশ এবং 5টি গদ্যাংশ, 5টি কবিতা এবং 5টি গদ্যাংশ, অর্থাৎ সাহিত্য অংশ থেকে। তো তোমরা এই 10টি অধ্যায় ভালোভাবে পড়ে যাবে। এরপরে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য যদি সাজেশন লাগে অবশ্যই বলবা, এবং আমি আশাবাদী যে এখান থেকে তোমাদের কমন পড়বে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং সর্বশেষ বলে রাখি যে দেখো, পরীক্ষা দিতে যাওয়া খুব ভালো কথা, পরীক্ষা দেওয়ার আগে বাবা মাকে সালাম করে যাবা, ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল করতে পারবা। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা রইল করে তোমাদের যে পরীক্ষা, প্রথম এই 10 বছরের সাধনা যে এসি পরীক্ষা, এই পরীক্ষা যেন ভালো হয় এই কামনা করে আমি এই ভিডিওটা শেষ করছি। এবং পরবর্তী যদি তোমাদের কমন আসে এখান থেকে আমার, তাহলে অবশ্যই যেন একটা কমেন্টস করতে ভুলবা না এবং আমাদের অবশ্যই থ্যাঙ্কস দিতে ভুলবা না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।